এটা আমরা জানি যে সম্রাট শাহজাহান তার শেষ বয়সে ভালো ছিলেন না। কিসের জন্য? যে তার ৪ জন সন্তানের মধ্যে মানে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে তাদের মধ্যে মানে ভীষণ লড়াই হচ্ছিল বা তাদের মধ্যে যুদ্ধ হচ্ছিল। আর সম্রাট শাহজাহান নিজে তার গৃহের মধ্যে বন্দী ছিলেন বলে তিনি মানে ভালো ছিলেন না, বা তার বা দিন ভালো কাটছিল না। সে অনেক কষ্ট, শেষবেলায় তার অনেক কষ্ট করে তার জীবনটা পার হয়ে গেছে। ঠিক একই রকমভাবে মানে সম্রাট জাহাঙ্গীরও তার শেষ বয়সে ভালো ছিলেন না। কীরকমভাবে যে তার যে মানে মৃত্যুর মোটামুটি 10 থেকে 12 বছর বা কিছু একটা সময় হবে। তো সেই সময় থেকে জাহাঙ্গীরের যে সমস্ত রাজনৈতিক কার্যাবলী ছিল বা যে সমস্ত মানে প্রশাসনিক কার্যাবলী ছিল, সে সমস্ত কাজে তেনার যে ওয়াইফ ছিল নূরজাহান, তিনি সেসব জিনিসগুলোতে দখল করে নিয়েছিলেন। এমনকি যে সমস্ত সরকারি ফরমান ছিল বা যে সমস্ত দলিল ছিল বা যে সমস্ত মানে সরকারি আদেশ হয়, সেগুলোতে সম্রাট জাহাঙ্গীরের সাথে সাথে তার স্ত্রী তার ওয়াইফেরও, নূরজাহানেরও কি সিগনেচার থাকতো। এবং সমস্ত মানে যে পলিটিক্যাল পাওয়ার ছিল বা সমস্ত রাজনৈতিক যে পাওয়ার ছিল, সেটাতে তার পুরোপুরি মানে পুরোপুরি কর্তৃত্ব ছিল। এমনকি এর আগে নূরজাহানের যে মানে ক্ষমতা বা সিদ্ধান্ত, তার আগেও সম্রাটকে অনেক সময় মাথা ঠেকাতে হয়েছিল বা অনেক তার সামনে মানে হেরে যেতে হয়েছে বা তার সামনে কেউ কোনো কিছু করতে পারেনি। তো এটা একটা ভীষণ মানে খারাপ বিষয় যে না, সম্রাট হয়েও যে মৃত্যুর সময় স্ত্রীর কথা শুনতে হচ্ছে, তার যে কার্যাবলী সেখানে গিয়ে সে মানে মাথা নাড়া দিচ্ছে। যদিও এটার পেছনে তাদের মানে নূরজাহানের সাথে তার তার বাবা ছিল, তার ভাই ছিল, তার এবং কি সম্রাট নিজের ছেলে ছিল। তো যাই হোক, তো এর জন্য বলা যে সম্রাট জাহাঙ্গীরের কিন্তু শেষ বয়সে ভালো কাটেনি, অনেক কষ্টের মধ্যে দিয়ে মানে কেটেছে। এবং সেখানে সে অনেক মানে কষ্ট করে সেখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো ক্ষমতা থাকলে বা সমস্ত কিছু থাকলে যে সারা জীবনে যে ভালো কেটে যায় এমনটাও থাকে না, অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তো ঠিক আছে, বলার এতটুকু বিষয় ছিল যে বিভিন্ন ক্ষমতা দেখছি বা বিভিন্ন যে জিনিসগুলো দেখছি, সেই জিনিসটা দেখার পরেও মানে দেখে আলাদা একটা ভিতরে অনেক কিছু ফিলিংস হয় যে না, ক্ষমতা থেকেও তো অনেকে অনেক রকম মানে নিজের যেরকম হয়তো চেয়েছিল সেরকমভাবে করতে পারেনি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। গুড বাই, জয় হিন্দ।